আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে মাগুরা বাজারে আছি। মাগুরা বাজারে আমাদের প্রার্থীর আসন পরিচালক মাওলানা আব্দুর রহমান নাইবে আমির সাহেবের উপরে এবং প্রার্থীর গাড়িতে হামলা হয়েছে। আমরা এই মুহূর্তে গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া বাজার মাগুরা বাজারে আছি, যেখানে আমাদের সরাসরি প্রার্থীর নেতৃত্বে দানের শীষের প্রার্থী নাসিরউদ্দিন মিচুর নেতৃত্বে আমাদের গাড়িতে হামলা হয়েছে। এখানে গাড়ি অনেকে আহত, এখানে আহত হিসেবে আছেন আমাদের জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক তারেক ভাই, জেলা জামাতের নায়েবে আমির জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব। আমরা এই মুহূর্তে এবং আমরা দেখাই জনাব আমাদের দাড়িপাল্লার প্রতীক প্রার্থী জনাব আমিনুল ইসলাম ভাইয়ের ভাই আহত হয়েছেন। আমরা একটা আহত দেখাই। এই যে আমরা এই মুহূর্তে আছি গোয়ালবাড়ি ইউনিয়নের মাগুরা বাজারে, যেখানে আমাদের প্রার্থীর গাড়ির উপরে হামলা করা হয়েছে এবং স্বয়ং নাসিরউদ্দিন মিচু দানের শীষের যে প্রার্থী, ওনার নেতৃত্বে আমাদের গাড়িতে হামলা হয়েছে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের তারেক আহত আছেন। এখানে আমাদের এই যে আপনাদের দেখাই এবং এখানে এই যে কোথায় এই যে আমাদের গাড়ি এর উপরে হামলা করা হয়েছে। এনে এই যে ওনারা সরাসরি হামলা করে রক্তাক্ত হয়েছেন। ভাই কিছু বলবেন? বিরোধী দলের ক্যান্ডিডেট ওনাকে স্টেপিং করা হয়েছে। এই যে রক্তাক্ত হয়েছেন। গাড়িতে জেলা জামাতের নায়েবে আমির আছেন, সরাসরি ওনার উপরে হামলা হয়েছে। আপনার নাম কি? এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহেদ ভাই, ওনাকে মেরে আহত করা হয়েছে। এবং জনাব আমিনুল ইসলাম ভাই দাড়িপাল্লার প্রতীক, ওনার প্রার্থীকে হামলা করা হয়েছে, ওনাকে হামলা করে আহত করে রাখা হয়েছে। এবং আমাদের ড্রাইভার সাহেবকে গাড়ি থেকে তুলে নিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। ওনার মতো খারাপ। এই যে আমাদের এই দেখে এই যে আমাদের গাড়িতে, আমরা যদি গাড়ি একটু দেখাই আপনাদেরকে, আমাদের গাড়িতে এই যে সরাসরি নাসিরউদ্দিন মিচুর নেতৃত্বে আমাদের গাড়িতে হামলা হয়েছে। এই যে গাড়িতে অনেকে আহত আছেন। আমরা এখন এখন পর্যন্ত আমাদের এখানে কোনো প্রশাসনের কেউ আসে নাই। এখন পর্যন্ত এই প্রশাসনের পক্ষপাতে আমরা আসলে লক্ষ্য করছি। আমরা বলেন ভাই, বলেন কি করছে শুরু থেকে বলেন তো। আমরা যাওয়ার পথে হঠাৎ করে তারা লাইট দেখান সাইকেল 10টা কি 15টা সাইকেল 100 মানুষ আইছে 100 মানুষ আইছে। আব্দুর রহমান ভাই পিছিয়ে আসলাম, আমরা সামনে আসলাম। আব্দুর রহমান ভাই সন্ত্রাসী সরাসরি ভাই বলেন নেতৃত্বে চুনু টাকায় চুনু হইলো 200 টাকায় চুনু ওই অকলটনে কই মিঠু হইলো 200 টাকায়। এই জাম লইছে। এই যে মারছে। এই যখন গাড়ির অবস্থা আমরা ভাই সুরিয়াগাছ। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ ভাই আহত, মারাত্মক আহত আছে। আমাদের ড্রাইভারকে ওরা তুলে নিয়ে গেছে, আমাদের গাড়ির ড্রাইভারকে ওরা তুলে নিয়ে গেছে। কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, এখনো জুরি প্রশাসন আসে নাই। আমাদের কাছে প্রশ্ন, এই প্রশাসন কি করে? আমাদের আসন পরিচালকের ড্রাইভারকে খুঁজে পাওয়া যায় না। এরা গাড়িতে প্রশাসনের হাতছানি আছে বলে এটা বাংলাদেশের নজিরে একটা প্রথম ইতিহাস। বাংলাদেশে আগুন লেগে যাবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী দায়ী থাকবে এই অঘটনটা ঘটানোর জন্য। বাংলাদেশের যুদ্ধ লেগে যাবে ইনশাআল্লাহ। এখন 1 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টার মধ্যে দেখি শুরু সন্ত্রাসীদের রাস্তা নাও। আমরা প্রশাসনের নির্লজ্জতা এবং পক্ষপাত দুষ্ট আচরণ লক্ষ্য করছি। 1 ঘন্টা হয়ে গেছে,
আমাদের ড্রাইভারকে খুঁজে পাওয়া হচ্ছে না, আহত ব্যক্তিদের জন্য প্রশাসন এখনো আসে নাই। আমরা প্রশাসনের লেভেলে মিথ্যা জানাচ্ছি। আমরা দেখাচ্ছি, আমরা যদি একটু দেখাই, এই যে আমাদের কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ জাহেদ ভাই, এনসিবির কেন্দ্রীয় অসুস্থ আমাদের প্রার্থী আমিনুল ইসলাম ভাইয়ের ভাই, বড় ভাই আহত, মারাত্মকভাবে ওনাকে আহত করা হচ্ছে। ওনার এ থেকে রক্ত চড়তেছে, আমরা যদি দেখাই বাইক দেখানো যে এই যে রক্ত চড়তেছে। এরপরে এই যদি দেখাই, এবং আমাদের গাড়ির ড্রাইভারকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই যে আমরা যদি আপনাদের দেখাই, দানের শীষের স্বেচ্ছাসেবক এই কার্ডধারীরা এসে গাড়িতে হামলা করেছে। আমরা যদি দেখাই, স্বেচ্ছাসেবক কার্ড জনাব দানের শীষের প্রার্থীর, এই যে তাদের ব্যানার, এই ব্যানারটা তুলে ধরুন তো, এই যে ব্যানার নিয়ে লাঠি সোটা দিয়ে তারা হামলা চালিয়েছে। এই যে মারাত্মক আহত, যাকে স্টেপিং করা হয়েছে, আমাদের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ ভাই, ওনাকে এই যে ওনাকে স্টেপিং করা হয়েছে, মানে মারাত্মক আহত, রক্ত চলতেছে। এখন অ্যাম্বুলেন্স আছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। থানা ঘেরাও হবে, থানা ঘেরাও হবে, থানা ঘেরাও হবে। নির্বাচনে কোনটা না কোন নাই এই যে আহতদেরকে অ্যাম্বুলেন্স আসছে, হচ্ছে আমাদের নায়েবে আমির সাহেব মাওলানা আব্দুর রহমান সাহেব মারাত্মক আহত হয়েছেন, ওনাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নেওয়া হচ্ছে। রক্তে আগুন লেগেছে, ভেঙে দাও, গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। আগামী 12 তারিখে সন্ত্রাসীদের কবর রচনা হবে ইনশাআল্লাহ। থানা ঘেরাও হবে। বাইরে আসেন, আমরা থানায় যাবো। থানা ঘেরাও হবে, থানা ঘেরাও হবে। আমরা